সে ফুটবল খেলতে আগ্রহী, আমি সেখানে যেতে আগ্রহী। আমার বাবা চাকরি করতে আগ্রহী, আমার ভাই ক্রিকেট খেলতে আগ্রহী, আমি মাছ ধরতে আগ্রহী, আমি কোরআন শিখতে আগ্রহী, আমি ইংরেজি শিখতে আগ্রহী, আমি এই বইটা পড়তে আগ্রহী, আমি ঢাকায় যেতে আগ্রহী। দেখো, আমি অনেকগুলো বাংলা বাক্য বলেছি, কিন্তু যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো, আমি যতগুলো বাংলা বাক্য বলেছি সকল বাংলা বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে যদি ছোট্ট একটা স্ট্রাকচার জানো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। যদি একটা স্ট্রাকচার জানো, অনলি একটা ছোট্ট স্ট্রাকচার যদি তোমরা জানো, সকল বাংলা বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে। তো স্ট্রাকচারটা অবশ্যই খাতায় লিখে নেবে এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় স্পোকেন ইংলিশে তুমি হিরো হয়ে যাবে। চলো আমি মূল আলোচনায় যাই। দেখো, এই যে আগ্রহী, অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে যখন আগ্রহী উল্লেখ থাকবে, আগ্রহী, আমি কি বলেছি? আগ্রহী। এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো, যখন তুমি চিন্তা করবে ওইভাবে যে আমি ফুটবল খেলতে আগ্রহী, আমি ফুটবল খেলতে আগ্রহী, মানে একটা উদাহরণ যদি বুঝতে পারো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এই কারণে আমি একটা উদাহরণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ওই যে বলছি না, আমি ফুটবল খেলতে আগ্রহী, স্ক্রিনে লক্ষ্য করো, আমি ফুটবল খেলতে আগ্রহী। দেখো, এই যে এই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর, মানে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বুঝবে। তোমরা তো এটা জানো যে আয়ের পরে এম বসে, হির পরে ইজ বসে, আর দের পরে আর বসে, আমার মনে হয় এগুলো তোমরা জানো। তারপরে ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং শেষে অবজেক্ট। চলো আমি একটা উদাহরণ তোমাদেরকে প্র্যাকটিস করাই। দেখো, সে ফুটবল খেলতে আগ্রহী, ফুটবল খেলতে আগ্রহী। দেখো, এই যে আগ্রহী, সে ফুটবল খেলতে আগ্রহী, সে ফুটবল খেলতে আগ্রহী। তাহলে এই যে সাবজেক্ট, সাবজেক্টটা কি? হির পরে কি বসবে নিয়ম অনুযায়ী? ইজ, হি ইজ। এবার দেখো ইন্টারেস্টেড ইন, তো ইন্টারেস্টেড ইন আমরা ব্যবহার করব, ইন্টারেস্টেড ইন, হি ইজ ইন্টারেস্টেড ইন। এই যে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব কোনটা? খেলা। এই যে খেলতে, তার মানে প্লে, প্লের সাথে কি করব আমরা? আইএনজি যোগ করব। তারপরে শেষে কি আছে? অবজেক্ট, অবজেক্টটা কি? ফুটবল। তাহলে ফুটবল, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেয়িং ফুটবল, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেয়িং ফুটবল। এই একটা উদাহরণ যদি বোঝো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। সে দৌড়াতে আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড ইন রানিং। সে খেলতে আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেয়িং।